হামজা চৌধুরীর পরে বাংলাদেশে যদি কোনো সুপারস্টারের জন্ম হয় সে হবে ফারহান আলী ওয়াহিদ। এই কথাটা বলছিলাম আরও 1-1.5 বছর আগে। সেটা এখন বাস্তবতার দিকে, কিন্তু বাস্তব হতে পারবে কিনা, বাস্তব হবে কিনা, ফারহান আলী ওয়াহিদকে নিয়েই সেই কাটাছাড়াটা আজকে করব। ফারহান আলী ওয়াহিদ এই সিজনে প্রিমিয়ার লিগের দলে জায়গা পাচ্ছেন কিনা, নাকি এবারও আন্ডার-21-এই তাকে থাকতে হবে, সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলাপ করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। প্রথমে বলি, ফারহান আলী ওয়াহিদের জন্য অনেক বড় একটা জায়গা করে গেছে আলভেরো আলবেলোয়া, রয়্যাল মাদ্রিদের সাবেক কোচ, আপৎকালীন কোচ। তিনি যখন ফুলহামে দায়িত্ব নিয়েছেন তখন তিনি আন্ডার-21 থেকে মানে যুব একাডেমি থেকে 4 জন খেলোয়াড়কে বাছাই করেছেন। শুধু ফারহান আলী ওয়াহিদ একা না, আরও 3 জন আছে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে, আনন্দের ব্যাপারটা হচ্ছে, এর মধ্যে থেকে সবচেয়ে বেশি আকর্ষণীয়, সবচেয়ে বেশি যোগ্য প্রি সিজনে এখন পর্যন্ত যাকে বেশি যোগ্য মনে করা হচ্ছে সেই ফারহান আলী ওয়াহিদই। কারণ ফারহান আলী ওয়াহিদ PL2 সিজনে 10 গোল 7 অ্যাসিস্ট এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হওয়ার মনোনয়ন পেয়েছিলেন, নির্বাচিত হতে পারেননি। কিন্তু সেই ছেলেটাকে যখন যুব একাডেমিতে ডেকে মেন একাডেমিতে নিয়ে আসা হয়, প্রি সিজন খেলানো হয়, তখন আপনাকে বুঝতে হবে সম্ভবত এই খেলোয়াড়টাকে প্রিমিয়ার লিগে জায়গা দেওয়া হবে। কিন্তু এটা এখন তো নিশ্চিত না। নিশ্চিত করবেন কে? আলবেলোয়া। তিনি নিশ্চিত করবেন যে ফারহান আলী ওয়াহিদকে নেওয়া যাবে কিনা। আসেন আমরা একটু মিলাই দেখি ফারহান আলী ওয়াহিদের সাথে মূলত কার বিরুদ্ধে লড়তে হবে, কোন কোন পজিশনে খেলতে হবে, কে তার প্রতিযোগী, তাদেরকে হটায় তিনি আসতে পারবেন কিনা। প্রথম যদি আমি বলি, সেসোকান হচ্ছে বেসিক্যালি লেফট ব্যাক, লেফট উইং ব্যাক। ফারহান আলী ওয়াহিদের পজিশন হচ্ছে লেফট উইংয়ে খেলতে পারেন, অ্যাটাকিং মিডেও খেলতে পারেন। সো সেসোকানের জন্য তার সাথে খুব একটা আমার মনে হয় প্রতিযোগিতা দরকার নেই, কারণ সেসোকান বেসিক্যালি লেফট ব্যাকেই খেলেন, কিন্তু কখনো কখনো ওভারল্যাপ করে লেফট উইংয়ে উঠে যান। সো ফারহান আলী ওয়াহিদের সাথে তার কোনো হবে না, প্রতিযোগিতা হবে না। তার পরবর্তী যে লোকটার সাথে প্রতিযোগিতা হবে সেটা হচ্ছে ইয়বির সাথে প্রতিযোগিতাটা হবে। কারণ ইয়বি হচ্ছে অরিজিনালি লেফট উইঙ্গার এবং কখনো কখনো অ্যাটাকিং মিডে খেলে থাকেন। ভার্সেটাইল প্লেয়ার, সব জায়গায় খেলতে পারেন। কিন্তু ইয়বি এর আগের সিজনে 4টা গোলও আছে এবং ভালো খেলছে। তাকে সরায়া ফারহান আলী ওয়াহিদকে জায়গা দেওয়াটা এই মুহূর্তে ফুলহামের জন্য একটু কঠিন ডিসিশন, কারণ সে এখন ভালো ফর্মে আছে এবং ভালো খেলতেছে। সো এই জায়গাটায় তার একটা মূল পরীক্ষা হবে। 3 নম্বর যে পজিশনে তার পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে যে কেভিন, ব্রাজিলিয়ান কেভিন। সে একজন লেফট উইঙ্গার এবং অ্যাটাকিং মিডফিল্ডার, আর ফারহান আলী ওয়াহিদের সেম পজিশনে খেলে। তাকে রিপ্লেস করেই নরউইচ সিটির বিরুদ্ধে প্রি সিজনের ম্যাচে তাকে খেলানো হয়েছে এবং একটা দূরপাল্লার বাঁকানো শটও ছিল, সেটা বেশ আলোচনায় আসছে। সো এই কেভিনের সাথে মূলত তাকে একটা প্রতিযোগিতায় নামতে হবে, কারণ যখন ইয়বিকে স্টার্টিং করানো হবে তখন কেভিন নাকি ফারহান আলী ওয়াহিদ কে তার রিপ্লেসমেন্ট করবে সেটাই হচ্ছে দেখার বিষয়। কিন্তু এখানে ফারহান আলী ওয়াহিদের জন্য অনেকগুলো পজিটিভ বিষয় আছে। সেটা হচ্ছে যে তাকে যদি মূল স্কোয়াডে রাখা হয় সেক্ষেত্রে সে রোটেশন করে অনেকগুলো খেলার সুযোগ পাবে, অনেকগুলো গেম টাইম পাবে এবং নিজেকে ডেভেলপমেন্ট করার সুযোগ পাবে। হামজা চৌধুরী যেটা লেস্টার সিটিতে শুরুর দিকে করতো, এবং হামজা চৌধুরী বেশিরভাগ সময়ই বেঞ্চে থাকতো। তার লেস্টার সিটিতে খুব বেশি তার স্টার্টিং করার সুযোগ হয় না ওইভাবে। সো ফারহান আলী ওয়াহিদ যদি বেঞ্চেও থাকে তাও তার লেফট উইংয়ে ডেবু করার সুযোগ হবে এবং প্রিমিয়ার লিগে সেই সুযোগটা এনে দিচ্ছে। মজার ব্যাপারটা হচ্ছে যে কেভিনের সাথে তার যে প্রতিযোগিতাটা হচ্ছে, কেভিনের থেকেও বেশি সম্ভাবনা মনে করা হয় ফারহান আলী ওয়াহিদকে, কারণ ফারহান আলী ওয়াহিদ এই PL2-তে একদম প্লেয়ার অফ দ্য সিজনে দৌড়েছিল, সে দুর্দান্ত পারফরমেন্স ছিল, যার জন্য তাকে মনে করা হয় যে এই ছেলেটাই হচ্ছে বেসিক্যালি লেফট উইংয়ে ফুলহামের সবচেয়ে বড় অস্ত্র। এতক্ষণ বললাম খুব পজিটিভ কথা, আরও পজিটিভ কথা আছে, নেগেটিভ কিছু নাই। পজিটিভ যেটা হচ্ছে যে আলবেলোয়া তাকে ডেকে পাঠাইছে এবং তার ব্যাপারে এত বেশি সে পজিটিভ যে তাকে আরও 4টা প্রস্তুতি ম্যাচ যে আছে সেগুলো তাকে খেলাতে চাই এবং দেখতে চাই। এবং সবচেয়ে যেই জায়গাটায় আমার কাছে মনে হয় তিনি সবচেয়ে বেশি কাজ করবেন বা করতে চাইবেন, কোচ যেভাবে করতে চাইবেন, সেটা হচ্ছে তাকে হয়তো মূল স্কোয়াডে রাখবেন, সিনিয়র টিমে রাখবেন, কিন্তু FA কাপ, শিল্ড কাপ, তারপরে হচ্ছে যে আরও যেসব কাপ হয় ইংল্যান্ডে প্রিমিয়ার লিগ ছাড়া, ওইগুলোতে তিনি হয়তো স্টার্টিং করাতে পারেন, সুযোগ দিতে পারেন। কিন্তু প্রিমিয়ার লিগে
প্রিমিয়ার লিগে বেঞ্চে বসে থেকেও সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু আমরা কি মনে করতেছি, ফুলহামের হয়ে সে যদি প্রিমিয়ার লিগের বেঞ্চেও থাকে, ওই ম্যাচ কেউ মিস করবে? বাংলাদেশের কোনো খেলোয়াড় মিস করবে? বাংলাদেশের কোনো মানে দর্শক মিস করবে? ফুলহামকে দেখার জন্য, ফারহান রিবায়েতকে দেখার জন্য, ওই প্রিমিয়ার লিগের ওই ইন্টেন্সিটি দেখার জন্য হলো বসে থাকবে। আমার কথা হলো, ফারহান রিবায়েত যদি বেঞ্চেও বসে থাকে, রোটেশনে যদি 10 মিনিটও সময় পাই, বাংলাদেশের জন্য সেটাই গর্ব। এবং এখানেই সবচেয়ে টুইস্ট, তার বার্থ সার্টিফিকেট হয়ে গেছে, পাসপোর্টের কাজ শুরু হয়ে গেছে, শুধুমাত্র বায়োমেট্রিকটা দেবে, বায়োমেট্রিক দিলে তার পাসপোর্ট রেডি হয়ে যাবে এবং সে বাংলাদেশের সম্পত্তি হয়ে যাবে এবং তার ন্যাশনালিটি বাংলাদেশি হয়ে যাবে এবং সে বাংলাদেশের জন্য খেলতে পারবে। এবং নভেম্বর সাফে তো সে খেলতে পারবেই, সেপ্টেম্বর উইন্ডোতেও তাকে খেলার সুযোগ দেওয়ার একটা কথা আছে এবং সে সেই সুযোগটা নিতে পারে, কারণ তার সাথে সেই কথাবার্তা হয়ে গেছে। ফারহান রিবায়েতের আর একটা ভাইও আছে, সেও খেলবে। সো বাংলাদেশের এই রমরম অবস্থার মধ্যে, মানে এত এত ঝাঁকি ঝাঁকি মানে প্রবাসী খেলোয়াড় আসতেছে, বিশ্বকাপের পর আরো বেশি এটা হয়েছে, এর মধ্যে দিয়ে শুধু একটা জিনিসই ভাবতেছি, আমরা কবে বিশ্বকাপ খেলবো? 30-এ নাকি 34-এ? এই প্রশ্নটা নিয়ে অনেক ভিডিও করবো, অনেক উত্তর খুঁজবো। আপনারা কি খুঁজেন, আপনারা ভাবেন ফারহান রিবায়েতের মতন এরকম সম্পদ, এরকম রত্নগুলো আমরা কবে পাবো একসাথে? কবে বিশ্বকাপ খেলবো? কবে আমাদের পতাকা আমাদের দেশে ওড়াবো? একটু ভাবেন। আর এই প্রশ্নটা আমি রেখে গেলাম তাবিথ আউয়াল সাহেবের কাছে, বাংলাদেশ ক্রীড়ামন্ত্রীর কাছে এবং তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রীর কাছে, যে আমাদের ফুটবলটা যেভাবে জেগে উঠেছে, এই জাগরণটাকে থামিয়ে দেন না, এটাকে আরও বেশি প্রস্ফুটিত হতে দেন। ফারহান আলী ওয়াহিদের মতন আরও ওয়াহিদ জন্ম হচ্ছে বিদেশে, তাদেরকে আসতে দেন, তাদের পথ রুদ্ধ করে দেন না, কোনো সিন্ডিকেট করেন না। বাংলাদেশ ফুটবল জেগে উঠেছে, জেগে থাকবে, আমরা একে নিভতে দেব না। আর ফারহান আলী ওয়াহিদের জন্য শুভকামনা। সম্ভবত এই সিজনে আমরা ফারহান আলী ওয়াহিদকে প্রিমিয়ার লিগে দেখতে পাবো, এটুকুই আমরা আশা করতে পারি। এভাবে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা চ্যানেলটা দেখছেন সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।